পৌরাণু প্রথম আলো কার্যালয় পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। হামলার ঘটনায় তদন্তের আশ্বাস। হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত প্রথম আলোর কার্যালয় পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত পুরিয়াদা প্রথম আলোর কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান এবং এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। তারা ক্ষতিগ্রস্ত ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশ বিব্রত হয়েছে এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর কাছে আমাদের মান ক্ষুণ্ণ হয়েছে, আমরা লজ্জিত হয়েছি। সারা পৃথিবীর সামনে একটা মেসেজ গিয়েছে যে বাংলাদেশে নিউজ পেপারের উপর যখন খুশি আক্রমণ করা যায় এবং এই দেশের যারা বলতে গেলে প্রগতি বিরুদ্ধে, যারা সাম্প্রদায়িক এবং উগ্রবাদী শক্তি, তাদের একটা রমরমা ভাব ছিল, এই মেসেজটা সারা পৃথিবীতে গিয়েছে। তা আমরা এর দৃষ্টান্তমূলক বিচারের মধ্য দিয়ে সারা পৃথিবীকে তার একটা মেসেজ, উল্টো মেসেজ দেব না, এরকম কর্ম করে বাংলাদেশের অগ্রগতি, প্রগতি এবং সমাজের অগ্রযাত্রাকে থামাতে পারবে না এবং আমরা তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা আমাদের যে ইশতেহার সেখানে বলেছি আমরা স্বাধীন গণমাধ্যম চাই এবং গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করব। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা বিশ্বাসী এবং প্রতিষ্ঠা করব। বাংলাদেশে এখন সর্বোচ্চ ম্যান্ডেট আমরা পেয়েছি 49.সামথিং। এই ম্যান্ডেট আর কোনো ইশতেহার বাংলাদেশের ইতিহাসে পায়নি। সুতরাং আমরা আশা করব আমাদের ইশতেহার যেন আমরা বাস্তবায়ন করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চয়তা এবং নিশ্চিত করা। এদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, গণমাধ্যমের উপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনাব তারেক রহমানের সরকার যখন ভোট চেয়েছে তখন কিন্তু যে প্রতিশ্রুতির বিনিময়ে আমরা ম্যান্ডেট পেয়েছি, ভোট পেয়েছি, তার মধ্যে এটাও একটা প্রতিশ্রুতি যে আমরা প্রতিহিংসামূলক একটা বাংলাদেশ গড়ব। আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা বাংলাদেশকে সকলের বাসযোগ্য করব, সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করব এবং জনগণের সকল মৌলিক অধিকারকে আমরা নিশ্চিত করব এবং এই অধিকারগুলি নিশ্চিত করার জন্য জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার হিসাবে সাংবিধানিকভাবে একমাত্র সরকারই হচ্ছে রাষ্ট্রের সেই কর্তৃপক্ষ যে এই প্রতিশ্রুতিগুলিকে বাস্তবায়ন করতে পারে এবং এটা পরিষ্কারভাবে আমাদের সরকার বোঝে কোনো অপরাধ তামাদি হতে পারে না। প্রথম আলো সহ সকল গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে তথ্যমন্ত্রী হিসাবে আমরা আমাদের তৎপরতা ইতিমধ্যেই শুরু করেছি। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং যে কোনো গণমাধ্যমের উপরে যে কোনো ধরনের আক্রমণকেই আমরা সভ্যতার উপরে আক্রমণ হিসেবে বিবেচনা করি। অন্যদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানান। আসলে আমাদের প্রত্যেকের, ব্যক্তির হোক, প্রতিষ্ঠান হোক, রাজনৈতিক জায়গা থেকে দলীয় পর্যায়ে হোক, মত পার্থক্য থাকবে, যে কোনো একটা বিষয়ের পক্ষে বিপক্ষে আমাদের মতামত থাকবে, কিন্তু সেটা যেন কোনোভাবেই এই ধরনের অপ্রত্যাশিত ভ্যান্ডালিজমের পর্যায়ে না যায়। কারণ এই মত পার্থক্য হওয়াটা, বিভিন্ন জন তার জায়গা থেকে বিভিন্ন আঙ্গিকে একটা বিষয়কে প্রকাশ করাটা, এটা গণতান্ত্রিক চর্চার একটা অবিচ্ছেদ্য অংশ। সেই অংশে যদি আমরা এইভাবে আক্রমণ করে সেটাকে বাধাগ্রস্ত করতে চাই, সেটা বরং ক্ষতিগ্রস্ত হয় না, বরং আরো শক্তিশালী হয়ে ওঠে। সেই জায়গা থেকে আমাদের এই যে প্রথম আলোর সাথে যেটা হয়েছে, এটার সাথে আমরা সহমর্মিতা প্রকাশ করতে এসেছি এবং এই ঘটনার যেন কখনোই আর পুনরাবৃত্তি না ঘটে, সেই জায়গা থেকে আমরা এই অন্যায় যেটা হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে চাই যে সেটার যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বর্তমান সরকার সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।
গত বছরের 18 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শাহবাগ থেকে একটি মিছিল কারওয়ান বাজারের দিকে যায়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা লাঠিসোঁটা নিয়ে কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। অধিকাংশ জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। ভেতরের টেবিল, চেয়ার ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রথম আলো কার্যালয়ের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর সরকারের শীর্ষ পর্যায়ের এই পরিদর্শন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা।